ভাবি, আপনাকে উদ্দেশ্য করে আমি সবাইকে বলতেছি, আপনি শুনতেছেন কিন্তু আপনার কিন্তু বারবার ইনফেকশন হচ্ছে, এটা কিন্তু জি। খুব ভয়াবহ ব্যাপার। তো আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, সচেতন করতেছি, এবং আপনাকে দিয়ে আমাদের দর্শকদেরকেও আমরা সচেতন করছি, কারণ এই প্রবলেমটা অনেকের মধ্যেই এখন আমরা দেখতে পাচ্ছি। স্বামী, সংসার, তারপরে সন্তান, এইগুলাকে যদি আপনি ভালো রাখতে চান তাহলে আপনাকে আগে নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালো রাখতে হবে। নিজেকে ভালোবাসতে হবে, ভালো রাখতে হবে, নিয়ম কানুন মানতে হবে। কিডনি ইনফেকশন বা ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটাকে আমরা আমাদের ভাষায় প্রস্রাবের ইনফেকশন বলি, এটা এখন বর্তমানে অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি আর কি। বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে তাদের আলসিজনিত কারণে হোক, তারা ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, এবং তারা পানি খেতে চায় না, এবং প্রস্রাব চেপে রাখে। এই তিনটা কারণেই মূলত প্রস্রাবের ইনফেকশন, হাজারো কারণ থাকলেও বেশি বেশি করে আমরা দেখতে পাই। তো আসলে মা বোনেরা ঠিকঠাক মতো পানি খেতে চায় না, ঠিকঠাক মতো পয় পরিষ্কার হইতে চায় না, এবং তাদের কাজের চাপে বা বিভিন্ন ব্যস্ততার জোরে, বা তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জব করে, এই কারণে আসলে তারা প্রস্রাবকে চেপে রাখে। আবার ট্রাভেল করলে দেখা যায় যে তাদের ওয়াশরুম গুলা পছন্দ মতো না হলে এরকম প্রবলেম গুলা হয় আর কি। তো বারবার কিডনিতে কিন্তু ইনফেকশন হইলে, বা এই বারবার যদি প্রস্রাবের ইনফেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের জটিলতা হইতে পারে। তার মধ্যে 5টা জটিলতা হচ্ছে সবচাইতে মারাত্মক আর কি। 1 নাম্বার কি হতে পারে, আপনার প্রথম কথা হচ্ছে আপনার কিডনিটা ড্যামেজ হইতে পারে। কারণ এই প্রস্রাবের নালী দিয়েই আপনার কিডনি পর্যন্ত, প্রস্রাবের লাস্ট যে নালীটা, এটাকে ইউরেথ্রা বলে, তারপরে ব্লাডার থাকে, তারপরেই হচ্ছে ইউরেটার, তারপরেই হচ্ছে কিডনি। তো এই জন্য আপনার এই ইনফেকশনটা যদি বেশি জটিল হয় বা লং টাইম থাকলে আপনার কিডনি পর্যন্ত ইনফেকশন ছড়িয়ে যেতে পারে। এবং এই কিডনিতে ইনফেকশন বারবার হওয়া, এটা কিন্তু ক্ষতি হতে পারে, কিডনির স্থায়ী ক্ষতি হতে পারে, কিডনি বিকল হইতে পারে, এবং ক্রনিক কিডনি ডিজিজের মতো রোগ এগুলা ডেভেলপ করতে পারে। 2 নাম্বার হচ্ছে, বারবার যদি ইনফেকশন হয়, এই ট্র্যাকটা মানে টোটাল যে কিডনি থেকে যে প্রস্রাবের রাস্তা পর্যন্ত যে নালীটা, এইটা আপনার স্কেয়ার হইতে পারে, মানে ক্ষত হয় বারবার, ওই ক্ষতগুলা পরে রিপেয়ার হয় না, যে কারণে একটা স্ট্রাকচারাল ত্রুটি হইতে পারে। 2 নাম্বার হচ্ছে, ইনফেকশনের মাত্রা যদি বেশি থাকে এবং এই ইনফেকশনটা যদি কিডনি থেকে রক্তে ছড়িয়ে পড়ে, মানে কিডনির ইনফেকশন যদি রক্তে ছড়িয়ে পড়ে, তাহলে এটাকে আমরা ইউরোসেপসিস বলি মেডিকেলের ভাষায়। এই ইউরোসেপসিস কিন্তু জীবন নাশ হইতে পারে, আইসিইউ পর্যন্ত যাইতে পারে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না হয়। আবার অ্যান্টিবায়োটিক যদি ঠিকঠাক মতো অনেকেরই কাজ করে না, আমরা এরকম অনেক জায়গায় দেখি যে নর্মালি আমরা শুনতে পাই যে নর্মালি একটা কিডনি ডিজিজ থেকে একটা ইনফেকশন হয়েছে, সে আইসিইউ তে ভর্তি। কেননা ইনফেকশন যদি বেশি হয়, হ্যাঁ, তারপরে যদি অ্যান্টিবায়োটিক কাজ না করে বা কোনো ওষুধ কাজ না করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু বিপদে পড়তে পারেন। একদম পুরো বডিতে, রক্তে, কিডনি থেকে যখন ইনফেকশনটা ছড়িয়ে যাবে, জীবাণুটা ছড়িয়ে যাবে, সেখান থেকে আপনার মারাত্মক ক্ষতি হইতে পারে। তারপরে হচ্ছে আমাদের যে ব্লাডারটা থাকে, এই ব্লাডারটা তো আসলে একটা বেলুনের মতো, যেখানে প্রস্রাবটা জমা হয়। তো এই ব্লাডারের কাজই হলো সংকোচন এবং প্রসারণ হওয়া, এর মাধ্যমে আমাদের প্রস্রাবকে সে বের করে, আটকায় রাখে। তো এই ব্লাডারটা কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি হবে যদি আপনার বারবার ইনফেকশন হইতে থাকে। তারপরে হচ্ছে কিছু মা বোনদের যদি গর্ভকালীন কিছু জটিলতা হইতে পারে, সেটা হচ্ছে যে আপনার বাচ্চার ওজন কমে যেতে পারে, মায়ের আপনার উচ্চ রক্তচাপ হইতে পারে, তারপরে হচ্ছে বাচ্চা মানে প্রিম্যাচিউর বার্থ, মানে সময়ের আগেই বাচ্চা জন্মদান বা করা লাগতে পারে। এটা হচ্ছে গর্ভকালীন জটিলতা। যারা গর্ভ অবস্থাতে নিয়ম কানুন ঠিক মতো না মানলে তাদের যদি হয় ইউটিআই, সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হইতে পারে। আর লাস্ট 5 নাম্বার, এটা মেয়েদের কম হয় কিন্তু ছেলেদের এটা বেশি হয়, সেটা হচ্ছে ইউরেথ্রাল স্ট্রিকচার, মানে আমাদের যে প্রস্রাবের নালী আছে এটা চিকন হয়ে যায় আর কি বারবার ইনফেকশন হলে। তো মোটামুটি এই 5টা প্রবলেম হইতে পারে। কিডনি ড্যামেজ হইতে পারে, ইউরোসেপসিস হইতে পারে, মূত্রথলির কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে, গর্ভকালীন অনেক জটিলতা তৈরি হইতে পারে, এবং মূত্রনালী শুরু হয়ে যেতে পারে। এত প্রবলেম হইতে পারে। হ্যাঁ, তো এই জন্য বারবার প্রস্রাবের ইনফেকশন হওয়া, এটাকে অবশ্যই আটকাইতে হবে, এটা অবশ্যই আটকাইতে হবে। তো আপনাকে আটকানোর জন্য 3টা কাজ করা যাবে না। একটা হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাইতে হবে যাতে প্রস্রাবটা সাদা হয়। কতটুকু পানি খাবেন? নরমালি আমরা বলি 12 গ্লাস পানি পূর্ণবয়স্ক মানুষের জন্য। আর অ্যাকুরেট হিসাব হচ্ছে আপনার ওজনের সাথে 35 ml গুণন করলে যতটুকু হয় অতটুকু পানি।
আর আপনাকে টোটাল হাইজেন মেইনটেইন করা, যেমন মাসে মাসে সেভ করা এবং মেলামেশার পরে আগে এবং পরে পরিষ্কার হওয়া, ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার হওয়া এগুলা, এবং বাথরুমে গেলে আগে বাথরুমটাকে পরে আপনি পানি দেন না দেন, আগে হলো পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে হলো প্রস্রাব করা। হ্যাঁ, আর একটা হচ্ছে প্রস্রাব আটকিয়ে না রাখা, কোনোভাবেই প্রস্রাব আটকিয়ে রাখা যাবে না। তো আপনার কিন্তু ভাবি বারবার ইনফেকশন হচ্ছে এবং আপনার মনে হয় রিপিটেডলি ভাবে, অনেক বছরে কয়বার হচ্ছে আপনার? বছরে কিন্তু হচ্ছে, তাও তো বছরে 2-3 বার করে হয়েই হচ্ছে। যাচ্ছে। এবং আপনি কিন্তু নিজেই দায়ী। মানে অবশ্যই। আরো অনেক কারণ আছে প্রস্রাবের জি, জি। ইনফেকশন হওয়ার, কিন্তু আপনার মেইন কারণ হচ্ছে আপনি পানি কম খান, পানি ঠিক কম আছে? খাচ্ছি। এটাই আপনার মেইন কারণ। তো হ্যাঁ। পানি কম আপনি খাওয়া যাবে না, ঠিক আছে? এবং এই যে ভয়গুলা দেখালাম, এই ভয়গুলা পাওয়া উচিত। রোগীর আপনার সাহস বেশি, সাহস একটু কম করা দরকার। এমন একটা সময়ে যদি এগুলো আপনি কন্ট্রোল না করেন, করি। এমন একটা সময় আসবে যখন আপনাকে আমরা আর ভালো করতে পারবো না। ওষুধ দিয়ে, মেডিকেল সায়েন্স বা চিকিৎসা দিয়ে একজন মানুষকে অনেক কিছু করা যায় না, কিন্তু সচেতন হইতে হবে। এটা হলো আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ। তাহলে কি এখন থেকে কি করবেন বলেন? সচেতন হবেন না, সচেতন হওয়াটাই আসলে। আর কিন্তু ইনফেকশন, আমি আপনাকে বারবার একই কথা বলি না যে না, আপনি আপনি সচেতন বলেন। হন, আপনি মানেন না। কেন মানেন না? সচেতন হওয়াটাই আসলে উচিত। আসলে আমাদের হচ্ছে, আমাদের মাঝে আসলে অলসতাটা অনেক বেশি কাজ করে। ঠিক আছে, আমরা হচ্ছে সাংসারিক মানুষ আর কি, সেই জন্য কাজের ব্যস্ততার কারণে আমাদের হচ্ছে এই অলসগুলা করার কারণে আমাদের ক্ষতি আমরা নিজেরাই করতেছি আর কি। তো এখন নিজেকে ভালোবাসতে হবে। আপনার স্বামী, সংসার, তারপরে সন্তান, এইগুলাকে যদি আপনি ভালো রাখতে চান তাহলে আপনাকে আগে নিজেকে ভালোবাসতে, নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, ভালো রাখতে হবে, নিয়ম কানুন মানতে হবে। তারপরে যেটা হবে সেইটা মেনে নিতে দেওয়া হবে। কিন্তু আপনি ইচ্ছা করে, অলসতা করে, পানি কম খেয়ে বা নিজের প্রতি প্রেশার দিয়ে যে প্রবলেম গুলা তৈরি করবেন, এটা কোনোভাবেই মানা যাবে না। ঠিক আছে ভাবে, আপনি বুঝতে পারছেন তো? জি, আপনি নিজেও সচেতন হবেন, আশেপাশের মা বোনদেরকেও সচেতন করবেন, এবং আমরা মানুষকে সচেতন করার জন্য এই ধরনের ভিডিওগুলা আসলে তৈরি করি। ইনশাআল্লাহ। জি, সবাই ভালো থাকেন।